আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? অবশ্যই আশা করি ভালো আছেন। অনেকদিন পর ভিডিও শেয়ার করা। আজকে সন্ধ্যায় ইফতারের জন্য আমি চিকেন সাসলিক বানাবো, জাস্ট ওইটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার মতো বাসায় থাকে কিছু অল্প উপকরণও আপনার খাইতে ইচ্ছে করলেই বানানো সহজ। যেরকম চিকেন কিছু কিউব করা ছিল, তার সাথে আদা রসুনের পেস্ট, টক দই ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনি টক দই আপনার পরিমাণ মতোই দিতে পারেন। এখানে আমি সয়া সস অ্যাড করছি। আপনি সয়া সস না থাকলে লেবুর রসটাও দিতে পারেন। চিকেনটা ভালো করে একদম মাখতে হবে যাতে কোনো অংশে না লেগে থাকে। তারপরে এখানে আমি কিছু টমেটো সস দিচ্ছি। আপনার পছন্দ মতো মশলাটা অ্যাড করতে পারেন। কিছু লবণ দিয়ে দিয়েছি। এখানে আবার আমি লবণের পরিমাণ কম দিতে হবে, কারণ সয়া সসে লবণের পরিমাণটা বেশি থাকে। এখানে আমি মশলার গুঁড়া দিয়েছি। এটা ছিল এলাচ, দারচিনি, জিরা, বিভিন্ন মশলা অ্যাড করা। আলাদা কাঁচামরিচ ব্লেন্ডার করে তার সাথে ধনিয়া পাতা ব্লেন্ডার করে দিছি, কারণ দেখতেও গ্রিন কালার আসে আর টেস্টটাও অন্য ধরনের ফ্লেভার হয়। কাঁচামরিচের ফ্লেভারটা অন্য ধরনের থাকে যখন ভাজা ভাজা থাকে সাসলিকটা। এর জন্য আমি সবসময় কাঁচামরিচটা ব্লেন্ড করে দিই। অনেকে লাল মরিচের গুঁড়া অ্যাড করে, আমার তেমনটা ভালো লাগে না, তার জন্য আমি কাঁচামরিচটাই দেওয়ার চেষ্টা করি। জাস্ট আপনার পছন্দের মতো সবজি দিতে পারেন। এখানে যে সব সবজি আপনার গাজর দিতে পারেন বাসায় থাকলে, কিন্তু আমার বাসায় গাজর ছিল না, তার জন্য পেঁয়াজ আর এটা ক্যাপসিকাম ছিল, জাস্ট আমি ওইটা দিয়েই মিক্স করে নিছি। আপনি চাইলে কালারের জন্য একটু ফুড কালার অ্যাড করতে পারেন। আমার বাসায় ফুড কালার ছিল, তার জন্য অ্যাড করছি, বাট যারা লাল মরিচ খেতে চান তারা দিলেই কালারটা চলে আসে। এখানে আমি অনেকক্ষণ হাতের সাহায্যে মাখলাম, তারপরে সুন্দর করে কাঠিতে আস্তে আস্তে গেঁথে নিছি, কারণ এটা আপনার পছন্দ মতো আপনি যেভাবে পছন্দ করেন, একটা চিকেন দিয়ে বা দুইটা চিকেন দিয়ে আপনার পছন্দের মতো আপনি ইউজ করে নিতে পারেন। দেখেন কতটা সুন্দর হয়েছে। আমি অল্পই বানিয়েছিলাম। আপনি চাইলেও ইফতারের জন্য অল্প খরচে এবং অল্প মশলায় বানাতে পারেন চিকেন সাসলিক। দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে, কালারটাও জাস্ট ও ছিল। চিকেন সাসলিকটা আমি আলাদা করে ফ্রিজে প্রায় 1 ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম। আমার মনে হয়েছিল চিকেনটা রেস্টে বেশিক্ষণ রাখলে টেস্টটা বেশি আসে। এই যে 1 ঘন্টার পর আমি বাজার জন্য নিয়ে গিয়েছিলাম, দেখলাম চিকেনটা একদম বসে গেছে মশলাগুলো। কড়াইতে হালকা তেল দিয়ে চিকেনটা সাসলিক দিয়ে দিলাম। এখানে বেশি তেল দেওয়া যাবে না, তাইলে সেক্ষেত্রে চিকেনটা শক্ত হয়ে যাবে। অল্প আছে এবং অল্প তেলে ভাজতে হবে, তা না হলে বেশি তেলে চিকেন একদম শক্ত হয়ে যাবে, পোড়া পোড়া বা সফট হবে না। দেখেন আমার প্রায় ভাজা শেষ। দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে কালার। আপনারাও এইভাবে বাসায় অল্প খরচে অল্প সময়ে অল্প জিনিসে বানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ফলো করে পাশে থাকবেন।